হাই ফ্রেন্ডরা, তোমাদের নাস্তা হয়ে গেছে? কে কে নাস্তা করতে চলে এসেছে? মুড়ি বাদাম ঝুড়ি ভাজা নিয়ে বসে পড়েছি। শনিবার না হলে পেঁয়াজ টিয়াজ দিতাম। এক ডিশ মুড়ি নিয়ে বসে পড়েছি, বুঝতে পারছো? মুড়ি বাদাম ঝুড়ি ভাজা কে কে খাবে চলে এসছে। একটা খাবার নিয়ে অবশ্যই কমেন্ট করে বললাম, ঠিক আছে? খেয়ে নিয়ে দু চারটে বাসন করে ধুয়ে নিয়ে চান করে তারপর ঠাকুরের সেবা দেবো, বুঝতে পারছো? সবাইকে আবার বলছি গুড মর্নিং, সুপ্রভাত। হেবে লাগে বলো মুড়ি বাদাম ঝুড়ি ভাজা। বাদামটা তো ভীষণ প্রিয় জিনিস আমার। আমার মতন কে কে বাদাম খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে বলে। অবশ্যই বলবে কিন্তু, ঠিক আছে? মুড়ি খেলে কি ভীষণ গলায় আসতে গেছে না, একটু কফি করলে হতো। ভালো লাগে না নিজের জন্য কিছু করতে, সত্যি আবার সবার জন্য ঠিক আছে, এক্সট্রা করে আর ইচ্ছে করে না। তখন করতে হয় নিজেকে সুস্থ থাকার জন্যে। আমি সুস্থ থাকলে তবে তো আমার ছেলেমেয়েকে আমি দেখতে পারবো, তাই না? এটা হচ্ছে ব্যাপার, যার জন্য নিজেকে সুস্থ থাকাটা খুবই দরকার। আমি যদি না সুস্থ থাকি ওদের কী করে দেখভাল করবো, তাই না? এটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে, চলো মুড়ি ঝুড়ি ভাজার ভালোবাসা খেয়ে নিই তাহলে। আজকে ছেলের লাস্ট পরীক্ষা, টিভিটা রিচার্জ মেরে দিতে হবে, হচ্ছে ব্যাপার। ঠিক আছে, চলো তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে ভালোবাসা দিতে থেকো। আর কে কে মুড়ি ঝুড়ি ভাজা বাদাম খাবে তো আমার সাথে চলে এসো, ঠিক আছে? আমি একটু টাইমে খাওয়া দাওয়াটা পছন্দ করি, খেতে যখন হবে একটু টাইমে খাওয়াই ভালো। সুস্থ শরীরকে ব্যস্ত হতে কোনো লাভ নেই, ঠিক কিনা? আমি যেটা বুঝি আর। ঠিক আছে, চল দাঁড়ো, টাটা সবাইকে, আস্তে আস্তে ভালো আছে, বুঝলে?